কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আমাদের প্রেম শুরু হয়েছিল এই নগরে এক বর্ষার কদম ফুল হাতে নিয়ে, তারই ক্যাম্পাসে বর্ষবরণ অনুষ্ঠানে। সেদিনও আমার দেয়া নীল শাড়ি টিপ চুড়ি দিয়ে একদম বর্ষার সাথে সেজেছিল, আর আমি গিয়েছিলাম শুধু তার পায়ে একটা পায়েল পরিয়ে দিতে। কেমন আছে? অনেক সুন্দর। আমি একটা পাব। তোমার জন্য। আচ্ছা শোনো না, কে? বাবা কল করেছিল, বলছি একটু শ্রীমঙ্গলে যেতে, অনেকদিন দেখা হয় না। আমি না অনেক ম্যানেজ করা ট্রাই করেছি, জানো যেতেই হয়। এখন না গেলে হয় না? এভাবে কেন বলছো? জাস্ট কয়েকটা দিনের থাকো, তুমি চলে আসবে। আর আমার বাবা মারও তো তাতে মেয়েটাকে একটু দেখতে ইচ্ছা করে নাকি। আর আমার আপনার যদি দেখতে ইচ্ছা করে তাহলে আপনি ভিডিও কল করেন। ন্যাকামি করো না তো। আমি নাকামি করবো না তো কি আপনার মতো মুখ ফুলিয়ে বসে থাকবো? কেমন আছিস? তোমার কি অবস্থা? ভালো আছি। তুই কেমন আছিস? আমি তো অনেক ভালো। এই আমরা কই যাইতেছি একটু বলবি আমারে? প্রেমে মরা জলে ডুবে না বন্ধু। এ বেটা কি কস? আমি কি তোর সাথে প্রেম করি নাকি? তুই আমার সাথে কেন প্রেম করবি? তুই যে বলে না মানুষ প্রেমে পড়লে জ্ঞান হারায় ফেলে, তুই একই দশ। এখন এইসব নাটক মাটক বাদ দিয়া বল যে আমরা কোথায় যাইতেছি। মানে আমরা হিয়ার বাসার আশেপাশে আছি। কেমনে মামা? গুগল ম্যাপ। অনুভূতি না থাকলে যেমন আবেগ বোঝা যায় না, ব্যথা না থাকলে মন বোঝা যায় না, আর তুমি না থাকলে এত মিস করছো আমাকে? অনেক। কেন তুমি করছো না? আমিও করছি অনেক বেশি। তাহলে তুমি আমার কাছাকাছি থাকো না কেন? আমি তোমার কাছেই থাকি। আরো কাছে, এত কাছেই যে চোখ মেলে তাকালেই আমি তোমাকে দেখতে পাবো। আমি তোমার বাসার সামনে গলিতে। কি? আচ্ছা তুমি কি আসবে নাকি আমি ডিরেক্টলি তোমার বাসায় চলে আসবো? এই না না না, আমি আসছি। তুমি আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য এত দূর চলে আসছো? আচ্ছা তুমি আমার বাসা কিভাবে চিনলাম? আসো না তো কখনো, বলো কিছু। তোমাকে এই দিকটা ঘুরে ঘুরে রাখে। কেমন লাগলো আমার এই রোদ বৃষ্টির শহরটা? আমার তো তোমার এই শহরের চাইতে তোমাকে দেখতে বেশি ভালো লাগছে। তাই? কিন্তু আরো কি করে ভালো লাগতে জানো? কি? যদি আমাকে কেউ একটু বাইকের পেছনে ঘোরাতো। তোমার এখন বাইকে চড়তে মন চাইছে? আমি তোমার এই শহরে অতিথি, আমি এখানে বাইক কি করে পাবো? সব থেকে বড় কথা, আমি তো বাইক চালাতেই পারি না। ও আচ্ছা শোনো, তোমার ওই ফ্রেন্ড যে ভাবি ভাই উনি কই? ওই যে চলে আসছে। ভাবি আসসালামু আলাইকুম। কি রে দোস্ত, কি অবস্থা? এই বাইকটা কার? আমার বন্ধুর। ও তোর বন্ধু? তাহলে তো ভালোই হলো। শোন, এই বাইকটা আমার এখন লাগবে। কেন? আমি বাইক চালাবো আর ও আমার পিছনে চড়বে। আমার নাম হাসিব, বুঝছো নি? অর্ণব। ও আচ্ছা, অন্য তো কোনান থেকে আইছো? ঢাকা থেকে আসছি। ও ডাহাত থেকে আইছো? তো এই কারো কিতা? আমি আমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসছি। চাহুনো তাইনের যে বাবা আমার চাচা, তার একটা সম্মান আছে। ভাই আস্তে করি, পরিবেশ নষ্ট না করিয়া যাও যাও কি ভাই। কে উনি? এরকম করলো কেন? এটা কেমন ম্যানার? আমি এখানে গেস্ট তোমার। প্লিজ, ওনারা না সবাই হলো বাবার পরিচিত। স্বাভাবিক, এটা তো ঢাকা না। তোমার পিছনে আমাকে দেখেছে, মাথা গরম করছে। তুমি না প্লিজ চলে যাও। হ্যাঁ? চলে যাবো মানে? আমি এত দূর থেকে আসছি তোমার সাথে দেখা করার জন্য, আমি এখনই চলে যাবো। আমি আর ঝামেলা চাই না প্লিজ। আচ্ছা ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম। কি রে, তোদের খবর কি? আলহামদুলিল্লাহ কাকা, ভালো। কাকা অনুমতি দিলে একটা কথা বলতাম। কি বল? সারাদিন কোথায় ছিলি? শুনলাম আজকাল একটা ছেলের সাথে নাকি বাইকে করে এলাকায় ঘুরে বেড়াস। কিছু না বাবা, আমার ভার্সিটির কয়েকজন ফ্রেন্ড এসছে, তো ওখান থেকে একজন বাইকটা চালাতে পারে না, ওটার জন্য একটু বাইক চালানোটা শেখাচ্ছিলাম এই আর কি। বসে বাইক চালানো শেখাচ্ছিস না? ছেলেটা কি করে? বাবা ও চারুকলার স্টুডেন্ট বাবা, কিছু করে না, জাস্ট একটু পেন্টিং করে যেটা সেল করে। এরকম একটা ছেলের সাথে তোর ফিউচারটা কি? তুই এমন একটা ছেলের সাথে সম্পর্ক করতে পারলি? আমাদের স্ট্যাটাস আর ওর স্ট্যাটাস কি এক? তোর লাইফ স্টাইল আর ওর লাইফ স্টাইল কি এক? শোন, তোর স্বামী আঙ্কেলের ছেলের সাথে আমি তোর বিয়ে ঠিক করেছি। ছেলে আমেরিকায় থাকে, ওর সাথে বিয়ে হলে ও তোকে কানাডায় নিয়ে যাবে। অনেক ভালো, যেভাবে বড় হয়েছিস থেকেছিস এর চেয়ে আরো অনেক ভালো। কি রে এখানে? শোনো বাবা, বাবা বাবা একটা কথা বলি। বল। বাবা আমি 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 জানি তুমি কি বলছো, তোমরা কি বলতে চাচ্ছ, কিসের জন্য বলছো, আমি সব বুঝতে পারছি বাবা, বাট আমি অর্ণবকে চিনি বাবা, ও মানুষ অনেক ভালো বাবা, আমি ওর সাথে ভালো থাকবো বাবা, আমাকে ভালো রাখবে বাবা। তুই আমার চেয়ে ভালো বুঝিস না আমি তোর চেয়ে ভালো বুঝি? আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল।
শ্রীমঙ্গল থেকে আসার পর তোমার সাথে আমার কোনো যোগাযোগ নাই, ফোন অফ, ফেসবুকে নাই, তুমি পুরো যোগাযোগ বিচ্ছিন্ন কেন? প্রবলেমটা কি আমাকে বলবা তো তুমি? আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে, ছেলে আমেরিকায় থাকে, আমার বাকি স্টাডিটা ওখানেই করতে। তুমি কি বলতেছো এগুলা? এখন প্রত্যেকটা বাবা মাই চায় তার তার সন্তান একটা সিকিউর লাইফ পাক। আমার বাবা মাও তার ব্যতিক্রম না, আরও হয়তো এটা কি সিকিউর লাইফ মনে করেছেন, এটা কি সেফ মনে করেছেন। অনুপ, প্রেম আর বিয়ে এক না, তুমি বুঝবা না। আমি আমার বাবা মায়ের অবাধ্য হতে পারবো না, তুমি জানো সেটা। আমি পারবো না। আমি আচ্ছা আচ্ছা, মানে আমি প্রেম বুঝি কিন্তু বিয়ে বুঝবো না, তার মানে কি হিয়া যে এতদিন আমাদের মধ্যে যা ছিল, এই যে সম্পর্ক, এই ভালোবাসা, এগুলো কি সব ফেক? মানে এই ফিলিংস গুলার কোনো মূল্য নাই তোমার কাছে নাকি? তুমি কি কখনো আমাকে ভালোবাসছো আদৌ? আই থিংক ইউ নেভার লাভড মি হিয়া, ইউ নেভার লাভড মি। হিয়া প্লিজ বলো যে তুমি আমাকে ভালোবাসো। আমাকে মাফ করে ভাবো। মাফ কর হিয়া, হিয়া। তার পরিবার থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হলো এই বিয়ে সম্ভব নয়। শুরু হলো তাকে পাওয়ার জন্য আমার আকাশ থেকে চাঁদ আনার মতো যুদ্ধ। প্রথম প্রেম, প্রথম ভালোবাসা, কে চায় এভাবে হারিয়ে যেতে? তুমি আবার কেন আসছো? আবার কেন আসছো? কি চাচ্ছোটা কি তুমি? তুমি চাও না না আমি একটু ভালো থাকি, এটা তুমি একদমই চাচ্ছ না, তাই তো? বিশ্বাস হিয়া। প্লিজ। হিয়া, তোমার বাবা কি চায় উনি? যে আমি সব ছেড়ে দিই? ছেড়ে দিব আমি সব তোমার জন্য? আর কি চায়? সিকিউর ফিউচার চায় তো, 9টা-5টা চাকরি, মাস শেষে একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট স্যালারি করবো আমি তোমার জন্য। তাও প্লিজ হিয়া, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি, কারণ তুমি আমার প্রথম ভালোবাসা। কতদিন ছিল তুমি আমাকে? আমি তোমাকে কতদিন ছিল? বড়জোর 1 বছর। প্লিজ জাস্ট যাও, জাস্ট যাও। হিয়া, হিয়া লিসেন টু মি, হিয়া প্লিজ আমাকে একবার ছুঁয়ে বলো। তুমি আমাকে ছুঁয়ে বলো যে তুমি আমাকে ছাড়া ভালো থাকবা। ছুঁয়ে বলো আমি কখনো তোমার সামনে আর আসবো না। তুমি একটাবার আমাকে ছুঁয়ে